প্রিয় সুধীবৃন্দ, নির্বাচিত সরকার কেন প্রয়োজন এর ব্যাখ্যাটা আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে উৎসারিত। একটা নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনায় আসে, স্বাভাবিকভাবেই তার ক্ষমতার মূল উৎস হয় জনগণ, যেটা বিএনপি রাজনীতি। আমরা সবসময় বলি জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, কিন্তু আমরা ফ্যাসিবাদের 16 বছরে দেখেছি এমন একটি সরকার রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল যার ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশন। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন এবং দুরাচারের মাধ্যমে জনগণের অধিকার এবং স্বাধীনতাকে বারবার হরণ করা হয়েছিল। যার ফলে এমন একটি সরকার এসেছিল যার স্বচ্ছতা ছিল না, জবাবদিহিতা ছিল না, ছিল স্বেচ্ছাচারিতা, ছিল দায় মুক্তি। আর এটি সম্ভব হয়েছিল একটি মাত্র কারণে, 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের ডামি ভোটের নির্বাচন। তার মানে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এ কারণেই যে কোনো সঠিক নির্বাচন হয় নাই, জনগণ ভোট দিতে পারেন নাই, জনগণের ক্ষমতায়ন হয় নাই। আর তাই এমন একটি সরকার প্রয়োজন যেটির পাবলিক ম্যান্ডেট রয়েছে, সেই সরকার যেটি জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তোলে। আজকে 1 বছরের বেশি সময় হয়েছে ফ্যাসিবাদ নেই, রয়েছে একটি অন্তর্বর্তী সরকার, কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়নি। হয় নাই এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। প্রতিটি দিন আমাদের কাটে অনেক শঙ্কায়। এখন পর্যন্ত দেশে কোনো বিনিয়োগ আসছে না, দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে রয়েছে। একের পর এক মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্বের পরিমাণ বাড়ছে। তার কারণ একটাই, এখন পর্যন্ত সেই সরকার আসেনি যেটি শক্তিশালী, যেটি সক্ষম, যেটি জনগণের দ্বারা ক্ষমতায়িত। এই ক্ষমতা পারস্পরিক। জনগণের দ্বারা ক্ষমতায়িত সরকার রাষ্ট্র পরিচালনা করবে জনগণের প্রতি দায়বদ্ধতা রেখে, আর সেই সরকারকে দায়বদ্ধ রেখে জনগণ তাদের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করবে। আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা এটাই, একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা হবে যেটা সত্যি বৈষম্যহীন, যেটা মেধার মূল্যায়ন হবে। আর সেই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হবে।